ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও পালন করেন নাই, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনিও পালন করেন নাই, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনিও এই ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই। কারণ ইমাম মালিক রাহিমাহুল্লাহর জন্ম হচ্ছে 93 হিজরি, মৃত্যু 179 হিজরি। ইমাম শাফির জন্ম 150 হিজরি, মৃত্যু 206 হিজরি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর জন্ম 164 হিজরি, মৃত্যু 241 হিজরি। এরা কেউই ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই, কারণ এই ঈদে মিলাদুন্নবী পালন শুরুই হয়েছে 625 হিজরি থেকে। সালটা মনে রাখেন, এই হিজরি সালটা মনে রাখেন। ঈদে মিলাদুন্নবী পালন শুরু হয়েছে 625 হিজরিতে। 625 হিজরিতে ঈদে মিলাদুন্নবী পালন শুরু হয়েছে। আর চারজন ইমাম, সর্বশেষ যে ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 241 হিজরিতে তার মৃত্যু, তিনি এই ঈদে মিলাদুন্নবী পান নাই, ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই। তারপরে যারা হাদিস শাস্ত্রে খেদমত করেছেন, 6 জন বিখ্যাত ইমাম, ইমাম বুখারী যার জন্ম 194 হিজরি, মৃত্যু 256 হিজরি, তিনি ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ যার জন্ম 206 হিজরি, মৃত্যু 261 হিজরি, তিনি ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ যার জন্ম 202 হিজরি, মৃত্যু 272 হিজরি, তিনিও ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যার জন্ম 209 হিজরি, মৃত্যু 279 হিজরি, তিনি ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই। তার পরবর্তী আরেকজন ইমাম, হাদিস শাস্ত্রের আরেকজন ইমাম, ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ, তিনিও ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই। পরবর্তীতে 625 হিজরিতে এই ঈদে মিলাদুন্নবী পালন করেছে সর্বপ্রথম আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবরী, যিনি ইরাকের একজন এরবল নগরের গভর্নর ছিলেন। এই ব্যক্তিটি সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী পালন করে। যেই ঈদে মিলাদুন্নবী পালন করা হয়, হিন্দুদের একটি উৎসব হয়, হিন্দুদের শ্রীকৃষ্ণের জন্মদিবস পালন করা হয়। তারপরে খ্রিস্টানদের যিশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয় বড়দিন হিসেবে। তারপরে শিয়াদের তাজিয়া পালন করা হয়। তো ওই ধর্মগুলোর অনুকরণে এই শিয়া নেতা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস হিসাবে ঈদে মিলাদুন্নবী সর্বপ্রথম পালন শুরু করে 625 হিজরিতে। রাসূলের মৃত্যু হয়েছে 11 হিজরিতে। রাসূলের মৃত্যুর 614 বছর পরে ঈদে মিলাদুন্নবী সর্বপ্রথম পালিত হয়। তাহলে এটা কি শরীয়ত হতে পারে? না, এটা কখনোই শরীয়ত হতে পারে না।